শ্যামনগরে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভাটপাড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুনপাড়া এলাকায় বিজেপি কর্মীকে মারধর করা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন ভাটপাড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য সমর পাঠক। মঙ্গলবার রাতে বিজেপির দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফিরছিলেন 191 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি কৃষ্ণচন্দ্র মণ্ডল। সেই মুহূর্তে তাকে ঘিরে ধরে কিছু তৃণমূল কর্মীরা অকথ্য ভাষায় গালাগালাজ দেয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন কৃষ্ণচন্দ্র মণ্ডল। কালকে আমরা রাত্রিবেলায় ফেরার সময় আমাদের দুটো ছেলে আমাকে ধরে মারধর করতে চাই এবং আমার কলার চেপে ধরেছে। আমরা সকাল থেকে এবং সন্ধ্যে 7টা অবধি আমরা যে ব্যানার বা দলীয় পতাকা আমরা যে লাগিয়েছি তাতে ওদের আতঙ্ক হয়ে গেছে যে ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ভয় দেখিয়ে আমাদের কর্মীদের ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। ওরা আমাকে মারতে যাচ্ছে, আমাকে ধমকাচ্ছে, আমার পায়ে হাঁটু চাকি, মালাই চাকি সব ভেঙে ফেলে দেবে, আমার চোখ তুলে নেবে। হ্যাঁ, ও হচ্ছে নারায়ণ দাস আর একটা হচ্ছে জয় রায়। এরা হচ্ছে এই তৃণমূলের গুন্ডা। তৃণমূলের গুন্ডা বাহিনী। কেন আপনার এরকম করলো, কেন করছে, কেন? আমাদের কর্মীদের ভয় দেখিয়ে ঘরে ঢুকাতে চাইছে। সামনে নির্বাচন। আমার যে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর আমরা বেরিয়েছি যে আমাদের দলীয় পতাকা লাগানোর জন্য। আমার এই যে বয়স্ক আমার কাকা আছেন, ইনি মানিক সমাজদার, ইনি সারাদিন কাজ করেন এবং আমাদের এই দলীয় পতাকা লাগান। এনার সাথে আমি থেকে কালকে অনেক কিছুই আমরা লাগিয়েছি। এই যে ওদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হওয়ার কারণে আমাকে এই ধমকিয়ে যাতে আমার কর্মীদের, আমরা যে আমার 30 নম্বর ওয়ার্ডের যে কর্মীরা আছে তারা ঘরে যেন ঢুকে যায়, এটা যেন কোনো কাজকর্ম করতে পারে না। হ্যাঁ, যেন আমরা এইভাবে লুটপাট করে ভোট লুটপাট করতে পারি। আতঙ্কিত হয়ে রয়েছেন নাকি? হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত হয়ে রয়েছি। আমার দুটো ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, আমার পরিবার আছে, যারা আমার মেয়েটা কলেজ যায়, আমার মেয়েটা টিউশন করতে যায়, টিউশন পড়তে যায়। তারা কি করে বাইরে বেরোবে? তারা তো ভয়েই বলছে বাবা তোমাকে ঘর থেকে বেরোতে হবে না। পুলিশকে আমি এই যে আমার পুলিশকে জানাবার তো বলেছে, কারণ আমি পুলিশকে জানাবো। অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য সমর পাঠক বলেন, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত আমার কিছু জানা নেই। খবর পেয়েছি, কোনো অসুবিধা হলে কথা বলবো। না, আমি তো ওয়ার্ডেই ছিলাম কালকে সারাক্ষণ। কালকে তো মতুয়াদের নিয়ে একটা মিলন উৎসব টাইপের ছিল, ওরা ঠাকুরনগর যাবে, সেই হিসাবে দলপতিদের সম্বর্ধনা দেওয়া হলো। যেহেতু ভক্তদের নিয়ে ওনারা শুক্রবার শনিবার ঠাকুর বাড়ি যাবে। কালকে তো সবাই এমএলএও ছিলেন, তারপর আমাদের বড় ভাইটা ছিল, আমি ছিলাম। ওয়ার্ডেই তো প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে। উচ্ছেঘর বুথের ওখানে একটা লজ ভাড়া করেছিলাম। কিন্তু সেরকম কোনো সকালেও তো আমি না, সেরকম ধরনের কোনো খবর আমার কাছেও আসেনি। না, ওরাও কোনো কর্তৃপক্ষ করেনি। আর আমি তো ওদের সঙ্গে যারা নেতৃত্ব দেয় ওদের সঙ্গে তো খোলামেলাই কথা হয়। ওরা দেওয়াল লিখছে, ঝান্ডা লাগাচ্ছে, ফ্লেক্স লাগাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই, বাধাবিঘ্ন। আমরা আমাদের মতো কাজ করছি, ওরা ওদের মতো কাজ করছে। কিন্তু সকালবেলা আমি যেরকম ওয়ার্ডের মধ্যে কিছু ঝান্ডা লাগানো হলো উচ্ছেঘর দিকে, হ্যাঁ নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবো। আপনারা বলছেন, কিন্তু আমাকে কেউ সরজমিনে এখনও বলেনি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা কিছু। খোঁজ নেবেন নিশ্চয়ই। নারায়ণ দাস আর জয় রায় তার বিরুদ্ধে অভিযোগ, তারা তৃণমূলের আশ্রিত বলেই তারা অভিযোগ করছে। আশ্রিত কি? তৃণমূলের কর্মী, ওরা সক্রিয় কর্মী, আমার সঙ্গেই থাকে। কে কে? যাদের নাম বললেন, কি নাম? কি নারায়ণ রায় আর কি জয় দাস। হ্যাঁ, ওরা তো আমাদের সঙ্গে তো কর্মী, আমার তো অ্যাক্টিভ কর্মী। কিন্তু ওরা তো এই ধরনের মানসিকতা বা আমার মনে হয় না। আমাকে কেউ অভিযোগই করেনি, আপনাদের মুখেই শুনছি। এবার আপনারা বললেন যেহেতু যদি কেউ রকম আসে, কোনো রকম কথা ওঠে, নিশ্চয়ই দেখব। তাদের অভিযোগ নির্বাচনের আগে আতঙ্কিত করানোর চেষ্টা। না না না, 30 নম্বর ওয়ার্ডে আপনারাও মোটামুটি চলাফেরা করছেন বা ঘুরছেন, খবরের করছেন, আপডেট করছেন। 30 নম্বর ওয়ার্ডে আশা করি কোনো রকম অপ্রীতিকর ঘটনা বিগত দিনেও ঘটেনি, আশা করি এখনও ঘটবে না। তার পরিবারও আতঙ্কিত হয়েছে। কৃষ্ণচন্দ্র মণ্ডল যিনি অভিযোগ করছেন, তার পরিবার যথেষ্ট আতঙ্কিত। আমি খোঁজ নিয়ে দেখব। আপনারা জানালেন নিশ্চয়ই, আমি তো সবসময় থাকি, এখন ওয়ার্ডের মধ্যেই আছি।
প্রতিটা মুহূর্তে সকাল বিকাল সবসময় আমি আমার নিজের ওয়ার্ডে যেহেতু নির্বাচন প্রক্রিয়া এসে গেছে, দলের কাজকর্ম নিয়েই আছি সবাইকে নিয়ে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।